নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে একটা ওয়ান টাক্স ব্লাউজের ফুল কাটিং শেয়ার করব। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়ান টাক্স ব্লাউজের কিন্তু ফিটিংস খুব ভালো আসে, আর এই ব্লাউজটা তৈরি করতে কিন্তু সময়ও অনেক কম লাগে। তো এই জন্য আমি প্রথমে ব্যাক পার্টে কাটিং করব। তো 2 ফোল্ড কাপড় দেখতেই পাচ্ছ, এটা ফ্রন্টে হুক হবে, তো ব্যাক পার্টের মাঝখানে আমি ফোল্ডের দিকটা রেখেছি। আর লেন্থ নিচ্ছি হচ্ছে 14 ইঞ্চি। আমার ব্লাউজটা তৈরি হওয়ার পর হবে, সেজন্য আমি 1 ইঞ্চি বেশি নিলাম। 15 ইঞ্চি আমি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজটা তৈরি করা কিন্তু খুবই সহজ, তোমরা একটু মন দিয়ে দেখলেই কিন্তু খুব সহজেই ব্লাউজটা তৈরি করতে পারবে। কয়েকটা সিম্পল স্টেপের মাধ্যমে আমি তোমাদের ব্লাউজের কাটিংটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি উপরের দিক থেকে শোল্ডারে মার্কিং করছি। সামনে পেছনে ডিপ গলা হবে যেহেতু, সেজন্য শোল্ডারটা আমি 6 ইঞ্চি নিলাম এবং আর্মহোল ডাউনও আমি 6 ইঞ্চিতেই করে নিচ্ছি। এইভাবে এই বক্সটা তৈরি করে নেওয়ার পরে আর্মহোলের রাউন্ডের ওখানে আমি চেস্টে 4 ভাগের 1 ভাগ নেব। তো আমার চেস্টে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। 38কে 4 দিয়ে ভাগ করে, তো আমি সেটাই নিয়ে নিচ্ছি। এখানে 9.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। আর একইভাবে আমি ওয়েস্টের মার্কিংও করব। তো ওয়েস্ট হচ্ছে 32, তো আমি 8 ইঞ্চিসে এই মার্কিং করে নিচ্ছি। মানে 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি হচ্ছে, তো 8 ইঞ্চি নিয়ে নিলাম। আর তার সাথে 1 ইঞ্চি আমি এখানে যোগ করব, যেহেতু ব্যাক পার্টে পেছন দিকে একটা টেকিং দিতে হয়। তো অন্যান্য যে কোনো ব্লাউজের ব্যাক পার্ট যেভাবে কাটিং করি সিম্পলি সেইভাবে কিন্তু আমরা এটারও ব্যাক পার্টে কাটিংটা করে নেব। এবং এই দুটো মানে চেস্ট এবং ওয়েস্টের মার্কিংটা সোজাভাবে মিলিয়ে দেব। এবং এক্সট্রা যেটুকু নেওয়ার তোমরা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সেটা তোমরা এখানে নিয়ে নিতে পারো। তো আমি এখানে এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এক্সট্রা সেলাই মার্জিনটা নিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের আর্মহোলের দিকে রাউন্ডটা দিয়ে নিতে হবে। তো আমি এখানে আর্মহোলের দিকে হাত দিয়ে রাউন্ড শেপ একটা দিয়ে নিচ্ছি। তো ব্যাক পার্টে সমস্ত মার্কিংগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাক পার্টটা আমি কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্টে গলাটা আমি পরে তোমাদের কাটিং করে দেখাবো। তো এবার আমাদের ফ্রন্টের জন্য কাটিং করে নিতে হবে। এজন্য আমি আবারও ডবল ফোল্ড কাপড় দিয়েছি। তো দেখো সামনের দিকে আমার এখানে হুক লাগানো হবে। তো সেই দিকে যেদিকে হুক লাগানো হবে সেই দিকে আমি 2 ইঞ্চি এক্সট্রা ছেড়ে নিলাম। আর দেখো নিচের দিকেও আমাদের ব্যাক পার্টের থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো সামনের দিকে হুক আই ঘর যেখানে হবে সেখানে 2 ইঞ্চি এবং নিচের দিকে 1 ইঞ্চি আমি ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টে এক্সট্রা নিলাম। এইবার আমি এই লাইন বরাবর ব্যাক পার্টটাকে বসিয়ে নিলাম ফ্রন্ট পার্টের কাপড়ের উপরে। তো এইভাবে আমি বাকি যে শোল্ডার, আর্মহোল এবং বাকি সাইডে এখন যা আছে সেম ব্যাক পার্টের মতো ট্রেস করে নিচ্ছি। তোমরা চাইলে আবারও মার্কিংগুলো সেমভাবে করে নিতে পারো। তো আমি ছাপটাই তুলে নিলাম। এবার সামনের দিকে যেহেতু আর্মহোল একটুখানি ডিপ হয়, তো ভেতর দিকে আমি 1/2 ইঞ্চি মতো ডিপ করে নিলাম। তো এটা আমাদের হয়ে গেল সামনের পার্টের জন্য আর্মহোল। এবার আমি আমাদের ব্লাউজের পয়েন্টের মাপটা নেব। তো সামনের দিক থেকে ধরেছি টেপটাকে। ব্লাউজের পয়েন্ট 10 ইঞ্চি হয়। 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 10.5 ইঞ্চিতে আমি মার্ক করছি। আর এই যে সোজা দাগটা দিচ্ছি এটা ফুল বাস্টের 10 ভাগের 1 ভাগ হয়। তো 3.8 হয়। আমি মোটামুটি 4 ইঞ্চিতে এই দাগটা দিয়ে নিলাম। ঠিক এরকমভাবে কিন্তু আমরা প্রিন্সেস কাটের জন্য মার্কিং করি। তো অনেকটা সেইভাবেই আমি দিচ্ছি। নিচেও আমি 4 ইঞ্চিতে সেমভাবে এখানে একটা মার্কিং করলাম। করে দেখো একটা এই যে দুটো দাগ হলো, দুটো দাগ জয়েন করলে একটা বক্স মতো তৈরি হয়ে গেল। তো এই অবধি আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা টেকিং যেটা দেব, ওয়ান টাক্স তৈরি হচ্ছে, তো একটা টেকিং সেটা কতটা চওড়া হবে সেটা তোমাদের দেখাচ্ছি। আমি টোটাল 3 ইঞ্চি টেকিং নেব। তো এই দাগটা থেকে দুদিকে 1.5 ইঞ্চি করে আমি টেকিংয়ের জন্য মার্কিং করলাম। সামনের দিকে টেকিংয়ের মার্কটা আমরা উপর থেকে এরকমভাবে কোনাকুনিভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি। আর এইদিকে টেকিংয়ের মাপটা একটু এরকমভাবে শেপ দিয়ে নেব আমরা। দেখতেই পাচ্ছ, ভিডিওটা ফলো করলে বুঝতে পারবে একটু কার্ভ করে শেপ দিয়ে নিতে হবে। এবার দেখো আমরা যে সামনে এবং পেছন দিকে দুটো জায়গা ছেড়েছি, তো টেকিংটা যতটা আমরা নিয়েছি ততটা করে দুদিকে নিয়ে নেব। তো এদিক থেকেও সামনের দিক থেকে 1.5 ইঞ্চি নিলাম, আর সাইডে মানে ফিটিংসের দিক থেকেও 1.5 ইঞ্চি আমি নিলাম। তো এই যে যতটা চওড়া এটাও এরকমভাবে দুদিকে আমরা ভাগ করে নিলাম। এবার আমি গলার জন্য একটা মার্কিং করব। তো
তো আমি গলার ডিপটা নিলাম 7 ইঞ্চি এবং গলার চওড়াটা নিলাম 2.5 ইঞ্চি। এইভাবে আমি একটা বক্স তৈরি করে নেব। বক্স তৈরি করার পরে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। মোটামুটি আমি একটু ভি টাইপের, রাউন্ড ভি টাইপের শেপ দিয়েছি, তোমরা যে কোনো শেপ দিয়ে নিতে পারো। এবার সামনের দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, যেহেতু আমরা এখানে হুকের ঘর তৈরি করব, তো 1/2 ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিয়েছি। এর পরের পার্টটা আমার সামহাও ডিলিট হয়ে গেছিলো কিভাবে, তো আমি এখানে দেখো তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি এই পার্টটুকু। তো দুদিকে আমরা 1.5 ইঞ্চি করে বেশি নিয়েছি, সেটা তো আমি দেখিয়েছিলাম টেকিংয়ের জন্য। এখন দেখো এই যে পার্টটা আছে, এটা নিচের দিকে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সামনের পার্টে, সেটা কতটা বেশি নেব সেটা দেখিয়ে দিচ্ছি। এই কোনাকুনি বরাবর বসিয়ে আমরা 1/2 ইঞ্চি বেশি নেব। তো আমি দেখছি টোটাল 5.5 ইঞ্চি হয়েছে আমার এই লাইনটা। এবার সমস্তটাই আমাদের 5.5 ইঞ্চি এরকমভাবে টেপটাকে গোল করে দেখে নিতে হবে। তো এইভাবে আমরা যদি করি, যখন ব্লাউজের টেকিংটা দেব কাপড় শর্ট হয়ে যায়। নিচের দিকে এক্সট্রা যদি আমরা এরকমভাবে করে নিই তাহলে কাপড়টা শর্ট হবে না। এবার দুদিকে সামনে এবং পেছন দিকে আমাদের কোনাকুনিভাবে এইভাবে মিলিয়ে দিতে হবে। এবার আমরা কাপড়টা কাটিং করব। তো আমরা মার্কিং বরাবর কাটিং করলে তো কাপড়টা শর্ট হয়ে যাবে। সেলাই মার্জিন একটুখানি আমি চক দিয়ে দাগ দিয়ে নিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো সেলাই মার্জিন রেখে বাকিটুকু আমি কাট করে নিচ্ছি। তো 1/4 ইঞ্চি থেকে একটু বেশি করে আমি সেলাই মার্জিন রেখেছি, দেখো দেখতেই পাচ্ছ। এইভাবে তোমরা কাট করে নেবে। দেখো দুটো পার্ট কিন্তু একইভাবে কাট করা হয়ে গেছে। এবার আমরা টেকিংটা যখন দেব দুটোই সমানভাবে রেডি হয়ে যাবে। এখন ব্যাক পার্টের যে বাকি আমাদের কাজটুকু আছে কাটিং করা, সেটা করে নিচ্ছি। গলার চওড়াটা আমি আবারও পেছন দিকেও 2.5 ইঞ্চি দিলাম এবং ডিপটা নিয়েছি 9.5 ইঞ্চি। এখানে একটা বক্স তৈরি করে নিচ্ছি। 3 ইঞ্চি মতো চওড়া নিয়েছি। নিচটা একটু চওড়া নিলে গলাটা খেলানো হয়, বেশি কিন্তু তোমরা নেবে না। তো এরকমভাবে তোমরা গলাটা তৈরি করে নেবে। আমি এখানে সিম্পল রাউন্ড শেপ দিয়েছি, তোমরা যে কোনো শেপ দিয়ে নিতে পারো। আর পেছনের টেকিংয়ের জন্য যে মার্কিং করতে হয় সেটাও আমি দিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও। টাটা।